অনুশোচনা করেন, কে জানে যে তিনি ফিরিয়া অনুশোচনা করিবেন না এবং আপনার পশ্চাতে আশীর্বাদ অর্থাৎ আমাদের ঈশ্বর সাধনের উদ্দেশ্যে ভক্ত নৈবেদ্য ও পেয় নৈবেদ্য রাখিয়া যাইবেন না। হালেলুয়া। তিনি বলছেন যে তোমরা উপবাস রোদন ও বিলাপ সহকারে ঈশ্বরের কাছে ফিরে আসো। যীশু খ্রিস্ট নিজে ফাস্টিং করেছেন, তার শিষ্যদের ফাস্টিং করা শিখিয়েছেন, যোহনের শিষ্যরা উপবাস করত এবং তিনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেছেন যে যখন কিছু মন্দ আত্মা বের হচ্ছিল না, যীশু খ্রিস্ট শিষ্যরা যীশু খ্রিস্টকে বলল যে প্রভু আমরা এটা পারলাম না কেন? হালেলুয়া। যীশু খ্রিস্ট কি বলছে? যে উপবাস প্রার্থনা ভিন্ন এই জাতি বের হয় না। হালেলুয়া, হালেলুয়া। উপবাস প্রার্থনা ভিন্ন এই জাতি বের হয় না। কে বলছেন? এটা স্বয়ং যীশু খ্রিস্ট তার নিজের মুখ থেকে বলছেন। যেন উপবাস প্রার্থনার মাধ্যমে এগুলো যেন সফল। আজকে আমাদের জীবনে হয়তো কোনো ছোটখাটো সমস্যা আছে, আমরা প্রার্থনা করছি দূর হয়েছে, এমন কিছু বড় সমস্যা যেটা বের হচ্ছে না, তুমি ফাস্টিং করতে পারো, ফাস্টিং করতে পারো এবং ফাস্টিং করে সেই সমস্যার থেকে মুক্তি অবশ্যই পেতে পারো। হালেলুয়া। আজকে যদি আমরা বিভিন্ন বড় বড় পাস্টারদের দেখি, আমরা যদি যেমন উদাহরণ, আমি খানিকক্ষণ আগে ইয়েটাও দেখছিলাম অঙ্কুরনারায়ণের জীবন চরিত্র, ওখানটাও পাইবে উনি বলছেন উনি বছরে 40 দিনের ফাস্টিং কতবার করে ওটা ঠিক নেই, মানে বছর 3 বার করতে পারে, 4 বার করতে পারে। আর বলছে প্রথম যখন আমি প্রভুতে এসেছি সপ্তাহে 2 দিন 3 দিন ফাস্টিং, যখন তখন, মানে আজকে বললাম আজকে ফাস্টিং তো ফাস্টিং, যখন করে 2 দিন 3 দিন এক টাকার ফাস্টিং করে করে আজকে ঈশ্বর সেই লেভেলে তাকে নিয়ে এসছে। হালেলুয়া। আজকে ফাস্টিং একটা যে গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে, এটা তখন বুঝবে যখন তুমি নিজে ফাস্টিং করবে। হয়তো আমরা অনেকে প্রতিজ্ঞা করি, ঠিক আছে আমি 1 সপ্তাহ ফাস্টিং করবো, একদিন করার পরে দ্বিতীয় দিন আমরা বলি ভুলে গেছি, খাওয়া হয়ে গেছে আমার। আর ভুলে যাওয়ার পরেও লোকে বাইরে লেগেছে যদি কেউ অনুশোচনা করে, অনুতাপ করে, তার জন্য ঈশ্বর ক্ষমা করেন, তাই তো নাকি? ওই একবার যখন ভুল করে খেয়ে ফেলেছি, চলো খেয়ে তো নি, বাড়িতে মাছ মাংস রান্না আছে, না খেলে আজকে লস। চলো হালেলুয়া। সেটা আপনার ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে। চলো আমরা পড়ি, প্রথম তিমোথী পেয়েছি